করব কাশ্মীরি আলুর দম। অনেকেই কাশ্মীরি আলুর দমটা সাদা করে, বেশিরভাগ মানুষই সাদা করে অবশ্য, কিন্তু আমারটা একটু লাল হয়েছে। তার কারণ হচ্ছে আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়েছি, কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি। অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, আর আমার প্রচুর ভিডিও দেওয়া আছে রান্নার, যদি কোনো সময় প্রয়োজন মনে করেন অবশ্যই দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কেমন করে রান্নাটা করছি। এখানে আমি নিরামিষ করে আলুর দম করব। প্রথমে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম, সাদা তিল আর কিশমিশ এখানে। আচ্ছা, কিছুটা নিয়েছি নারকেল কোড়া। হ্যাঁ, যখন পেস্ট করব তখন এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। এখানে আছে টক দই, আর এই গুঁড়ো দুধটা আমি ব্যবহার করব না, নিয়েছিলাম কিন্তু ব্যবহার করব না। এখানে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, যা যা লাগে সেগুলো দেবো। আর এখানে এটা দেখাতে ভুলে গেছিলাম যে একটুখানি ধনে পাতার ডাঁটি দিয়ে দেবো যখন পেস্টটা করব, সাথে একটুখানি আদা, পরিমাণ মতো যে যেরকম। পেস্টটা আমি করে নিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। অবশ্যই রান্নাটা রিফাইন তেলে হবে, রিফাইন তেলে করলে বেশি ভালো লাগে নিরামিষ আলুর দমটা। তো তেলটা এখন গরম হয়ে গেছে, ফোড়নের সব জিনিসগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আর দিয়ে একটুখানি হালকা ভাজা ভাজা করতে করতে এবারে দিয়ে দেবো পেস্টটা। এবার পেস্টটা দিয়ে না খুব হাই ফ্লেমে না রাখাই আমার মনে হয় ভালো, কারণ যেহেতু কাজু থাকে তো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা তলা থেকে থাকে, তাই আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, খুব সামান্য হলুদ। হলুদ কিন্তু এখানে বেশি দিলে হবে না, হলুদ না দিলেও কিন্তু হয়, অনেকে হলুদ না দিয়েও করে, তো আমি খুব একটু সামান্য দিয়েছি। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একটু কমে রাখতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধটা আর দেখাইনি। তো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তো ওই বাটি ধোয়া জলটাকে দিয়ে দেবো। দিয়ে তারপরে হালকা কম আছে আস্তে আস্তে হতে দেবো। আচ্ছা, এখানে একটু টক দইটা আমি পরেই দিলাম। তো এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। এই আলুর দমটা কিন্তু সত্যি অসাধারণ লাগে, যে কোনো জিনিসের সাথেই ভালো লাগে, পোলাও, রুটি, ভাত, সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে এই আলুর দমটা। তো আপনারাও একবার অবশ্যই চেষ্টা করবেন, আর আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। সব শেষে দিয়ে দিলাম একটু ঘি আর একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। একটু কসুরি মেথি আর একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন। কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।